এসএসসি 2016 গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটে প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ মুখোপাধ্যায় দিয়েছিলেন, তার শুনানি এবার হবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। আর এই রায়ের উপরই নির্ভর করে আছে 32,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্য। আর এই প্রেক্ষাপটেই 2014 সালের টেট নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আদালতে জমা দেওয়া চার্জশিটে দুর্নীতির নানা রূপ তুলে ধরেছে সিবিআই। চার্জশিটে দাবি করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যরা মিলে দুর্নীতি করেছেন। দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ওএসটি প্রবীর বন্দ্যোপাধ্যায়। 2014 সালের টেটের ফলাফল বেরিয়েছিল 2016 14 সেপ্টেম্বর। গত ডিসেম্বরে আদালতে জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে 2017 সালে যখন নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন অসংখ্য চাকরি প্রার্থী পর্ষদকে চিঠি লিখে জানিয়েছিল যে একটি প্রশ্নের জন্য দুটি সঠিক উত্তর দেওয়া হয়েছিল। 2017 সালের 20 নভেম্বর পর্ষদের তরফে রেজলিউশন পাস করে বলা হয় যারা উত্তর বি লিখেছিলেন তাদেরকে 1 নম্বর করে দিতে হবে। সেই 1 নম্বরের ভিত্তিতে যাকে খুশি চাকরি দেওয়া হয়। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে 10 নম্বর পাতায় দাবি করা হয়েছে 2017 সালের 30 নভেম্বর এরকমই আরেকটা রেজলিউশন পাস হয় যেখানে মূলত উল্লেখ করা হয় 270 জন চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে। চার্জশিটে সিবিআই দাবি করেছে ইচ্ছাকৃতভাবেই 270 জনের নাম, রোল নাম্বার, বাবার নাম রেজলিউশনে রাখা হয়নি যাতে গোটা বিষয়টি গোপন থাকে। তার কোনো রেকর্ড নেই বলেও জানায় পর্ষদ। এরপর 270 জন চাকরি প্রার্থীকে নিয়োগের জন্য জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলগুলোতে সুপারিশ পাঠানো হয়। নিয়োগপত্র ইস্যু হয় 2017 সালের 4 ডিসেম্বর। এইভাবেই পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য চক্রান্তে 1 নম্বর বাড়িয়ে দিয়ে 264 জন চাকরি প্রার্থীকে বেআইনিভাবে নিযুক্ত করা হয়েছে বলে সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে। সিবিআই এর চার্জশিটে আরও দাবি করা হয়েছে 2017 সালের 11 থেকে 17 মের মধ্যে বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের ডেকে নথি যাচাই করার কথা পার্থ চট্টোপাধ্যায়কে জানান মানিক ভট্টাচার্য। সেই কাজে সাহায্য করার জন্য নিজের ওএসটি প্রবীর বন্দ্যোপাধ্যায়কে বলেন শিক্ষামন্ত্রী। 752 জনের তালিকা প্রবীরকে দিয়ে সবাইকে এসএমএস করে দিতে বলেছিলেন মানিক। মন্ত্রীর ওএসটি আবার সেই দায়িত্ব ডেটা এন্ট্রি স্টাফ সুব্রত কুণ্ডুকে দেন। কিন্তু এসএমএস পাঠাতে গিয়ে জানা যায় অনেক চাকরি প্রার্থীর মোবাইল নম্বরেরই অস্তিত্ব নেই। সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে 2017 সালের নভেম্বর মাসে পার্থ চট্টোপাধ্যায়ের অফিসে যান মানিক ভট্টাচার্য। সেখানে মন্ত্রীর ওএসটিকে ডেকে আরো 269 জন চাকরি প্রার্থীর তালিকা দেওয়া হয়। মানিক ভট্টাচার্যের নির্দেশ ছিল তাদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নম্বর পর্ষদের নম্বর শিটে বাড়িয়ে দেওয়া এবং তাতে সই করে স্বীকৃতি দেওয়া। যদিও 269 জনের কোনো ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্টই হয়নি।